আমার বদলি করবে ফটো ফেলি আমার 21 তারিখ ঠিক আমার বোঝাও জানা আমার ভাষা আমি বুঝতে পারতেছি চেহারা কথা ঘটনা কি বলেন? অফিসের উপরে থাকে আরো কর্মচারীর উপরে থাকে আমারে অনৈতিক ভাবে খুশি করতাম আমার বলে বদলি বলে করে দিব আবুল খায়ের নির্বাহী প্রকৌশলী আমার অফিসে আমার পানি দাও জান্নাত আমি হেরা টেন্ডার করছে সে টেন্ডার চোর সে টেন্ডার করছে আমি এস্টিমেটর টিপু স্যারকে বললাম স্যার আমি পারতাম না আমি ওনার একটু সাইড দেন উনি আসুন ওনার একটু সাইড দেন আপনার নাম কি? আপনি কোন পোস্টে আছেন আর কি সমস্যা বলেন? আমার নাম মুসাম্মদ তাসমিন আক্তার। আচ্ছা, কি হইছে? ঘটনা কি হইছে? এটা যেহেতু কোনো লিখিত প্রমাণ নাই, উনি আমাকে মৌখিক ভাবে বলে, উনি তো অনেক চালাক, উনি আমাকে মৌখিক ভাবে বলে, এই জন্য আমি এটার পদক্ষেপ নিতে পারতেছিলাম না, সেই কারণে আমি চুপ ছিলাম। কিন্তু না, আমার কাছে মৌখিক কোনো প্রমাণ ছিল না, লিখিত বা মৌখিক কোনো প্রমাণ ছিল না। উনি অনেক চালাক। উনি আমি যখন উপরে খাইতে যেতাম, উপরে আমি খাইতে যাই, এখানে রান্নার ব্যবস্থা আছে, এখানে উপরে পুরো আবাসিক সবাই থাকে, এখানে 3 থেকে 4 জন কর্মকর্তা থাকে, অফিসিয়াল নিয়ম থাকার কোনো ব্যবধান নাই। আমি এগুলা বলি স্যারকে, স্যার আপনি কিন্তু অনৈতিক কাজ করতেছেন, আপনি কিন্তু উপরে থাকতে পারেন না স্যার, আমাকে কিন্তু কর্তৃপক্ষ শোকজ করে দিবে স্যার, আমার কিন্তু চাকরি চলে যাবে স্যার। উনি বলে বাগনাবি করো, বদলি শোকজ তোমার মুটকি দিয়ে বইরে আমাকে বুঝাও। আমি স্যারের কইলাম, স্যার আপনি যে লাস্ট যে টেন্ডারটা করলেন 19 প্যাকেজের, আপনি যে লটারিটা করলেন স্যার, আমি তো কইতাম পারি না, মেমু বই চাইয়া আমি দেখি স্যার এই লটারির উইনারদেরকে আপনি ল্যাপে অর্ডার সঠিকতা যাচাই করার জন্য চিঠি দিচ্ছেন স্যার, সেই স্মারক বই আমার লেখার কথা স্যার, ওই স্মারক বই আউটসোর্সিং লেখে, এই ব্যক্তি আউটসোর্সিং লেখে আমার স্মারক বই, আমার অফিসে কোনো মূল্য নাই আমার, আমি একজন প্রশাসনিক কর্মচারী। স্যার আমি প্রশাসনিক ভাবে জানতে চাইছি স্যার, আপনারা কেন এই টেন্ডার নোটিশ যে লটারি যে করবেন, কেন নির্বাহী প্রকৌশলীর আদেশে সই করা একটি পত্র আপনারা কেন দাখিল করেন নাই স্যার? এই পত্র তো আমি দাখিল করার কথা। কোন সময় অফিসে অডিট হইলে এই প্রশ্ন তো আমি সম্মুখীন হব, আপনি কেন এই টেন্ডারের লটারি প্রকাশের তারিখটি আপনি নোটিশ বোর্ডে দেন নাই এবং কর্তৃপক্ষকে অবগত করেন নাই? তখন কি আমার চাকরি থাকবে? আমি এখানে প্রশাসনিক দায়িত্বে আছি, আমার কি প্রশাসনিক বিষয় সম্পর্কে প্রশ্ন করার অধিকার নাই? আমি কি জানতে পারি না আমার স্যারের কাছে? পারি কি না? হ্যারাসমেন্ট হইছে, হ্যারাসমেন্ট হইল গিয়া সেটা